এই পাত্রসাহের কৃষি দপ্তরের পক্ষ থেকে আজকে এখানে এসেছি পাতমা প্রকল্পের মাধ্যমে আপনার যে বাদাম চাষ হয়েছে সেটা আমরা ভিজিট করতে এসেছি। তো আপনার প্রথম কথা নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে আরিফুল মণ্ডল। আচ্ছা, আপনার এখানে কোন মৌজা? এটা কাটালঘাটা মৌজা অন্তর্গত, আচ্ছা, গ্রাম ধারিমপুর। আপনি কতটা এরিয়ায় বাদাম চাষ করেছেন? আমি 4 বিঘে এরিয়া বাদাম চাষ করি। 4 বিঘে। বীজটা কোথা থেকে বীজটা আমি নদিয়া থেকে নিয়ে এসেছিলাম। নদিয়া থেকে? আচ্ছা, আর কী কী পরিচর্যা মানে কীভাবে আমি করেছেন একটু যদি বলেন? আমি যখন ফার্স্ট বাদামটা লাগানোর আগে মাটিটাকে মানে চাষ দিয়ে আমি একটা জৈব সার দিয়েছিলাম, সেটা হচ্ছে ধারা সোয়েল, যাতে 7 রকম ব্যাকটেরিয়া কাজ করে ওটা মানে সমস্ত খাবারটা ও যেন শেষ পর্যন্ত যোগান দিতে পারে, ওই জন্য আমি দিয়েছিলাম। তারপরে বাদামটা লাগানোর পর ঠিক মানে 1 সপ্তাহ পরে বাদামটা আমি শেষ করেছিলাম, করার পরে দিয়ে তখন আচ্ছা, দেখছি। বাদামটা যখন লাগিয়েছিলেন বীজটা তখন বীজ শোধন করেছিলেন? হ্যাঁ, বীজটা শোধন করেছিলাম। বীজটা একটা পাউডার কতক্ষণ রেখেছিলেন? বীজটা শোধন করার ওই ঘন্টা 2-এর মতো রেখেছিলাম। 2 ঘন্টা রেখেছিলেন? 2 ঘন্টা রেখেছিলাম। আচ্ছা, শোধন করে তারপরে বীজটাকে হালকা শুকিয়ে নিয়ে হ্যাঁ, হালকা শুকিয়ে নিয়ে তারপরে বীজটা তারপর রোপণ করেছিলাম। আচ্ছা, তারপর ব্যাকটেরিয়া বা ভাইরাস ভালো ব্যাকটেরিয়া জাতীয় ওই ওষুধটা ইয়েটা দিয়েছেন জৈব? হ্যাঁ, জৈব ধারা সোয়েল দিয়েছিলাম। ধারাসল দিয়েছেন। তারপরে কি করেছিলেন? তারপরে যখন দিয়েছিলাম ওই বাদামটা একটা ছেঁচ দেওয়ার পর দেখছিলাম বাদামটা পোকা খুব মানে পোকাতে বেশি পোকা বেশি হচ্ছিলো এবং পাতাগুলো তখন পোকাতে খাচ্ছিল। তখন আমি টোজেনটা ব্যবহার করি। টোজেনটা দিলে কি হয়, আমাদের এই মাটিতে 15 দিন কোনো পোকা মানে আক্রমণ করতে পারে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে মোটামুটি আপনার এমনি তো দেখা যাচ্ছে গাছের গ্রোথ ভালো হয়েছে, বেশ একটু বড়ই হয়ে গেছে। তবে ওই কী বলে প্রচণ্ড গরমের হ্যাঁ, জন্য প্রচণ্ড তাপমাত্রার জন্য যে মানে যে শিকগুলো নিচের দিকে যায়, শিকটা সেই যে যাওয়ার শিকগুলোর কথা জন্য সেটা এখনো সেরকমভাবে যায়নি। সেইগুলো হয় না। তো আর বছরের অত্যধিক তুলনায় এই বছরে বাদামটা একটু মানে ফলন একটু কম হওয়ার আশা আছে। সম্ভাবনা আছে। তো যাই হোক, এটা এখন আপনার ফ্লাওয়ারিং স্টেজে চলছে। তো এখন কত নম্বর ফ্লাওয়ারিং স্টেজ চলছে? তিনবার আসে, ফুল আসে বাদামে, আমরা মোটামুটি জানি। আমার মোটামুটি 60 দিন বয়স হলো। 60 দিন হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো আগে আপনি কত বছর ধরে চাষ করছেন? আমি আমি 2012 সাল থেকে নিয়ে 12 বছর মানে 13-14 বছর আমি চাষ করছি, বাদাম চাষ করছি। তো আগের থেকে কি এবছর ফলন মনে হচ্ছে একটু কম হবে? আগের থেকে মনে হচ্ছে যেন এবছরে একটু সামান্য পরিমাণ কম হবে বাদাম, যেহেতু 40 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রার জন্য বাদামের ফলনটা কম হবে। আর এমনি মোটামুটি আপনার কত ফলন হয় বিঘেতে? আমাদের এখানে বিঘাতে তো 5 কুইন্টাল 5.5 কুইন্টাল বিঘাতে হয়। আচ্ছা, এবার আপনারা যে তুললেন বাদামটা সেটা কিভাবে ঝাড়েন? আমরা বাদামটা তুললে আমাদের থ্রেসার আছে। থ্রেসার? হ্যাঁ, ওই থ্রেসারের মাধ্যমে আমরা ওই বাদামটা ওই থ্রেসারের সাহায্যে আমরা বাদামটা ইয়ে করি। আচ্ছা, দিয়ে তারপরে খোলা ছাড়িয়ে বিক্রি করেন? না, খোলা সহ বাদামটাকে 2-3 দিন আমরা রোদে শুকাই, শুকিয়ে তারপরে মানে ব্যবসাদার এসে নিয়ে যায়। আচ্ছা, বাড়িতে চলে আসে? হ্যাঁ, বাড়িতে ব্যবসাদার আসে। মোটামুটি কীরকম দামে বিক্রি করেন? আর বছরের তুলনায় ছিল 5,000 টাকা কুইন্টাল মতো ছিল, কিন্তু এই বছরে তো এখনও তো সম্ভবত জানা নেই। মানে বিগত দিনে কত? হ্যাঁ, বিগত দিনে তোমার মোটামুটি 4,4500 থেকে 5,000 টাকার মধ্যে ভ্যারি করে? হ্যাঁ, ভ্যারি করে। কুইন্টাল? হ্যাঁ, কুইন্টাল। আর যদি ছাড়িয়ে বিক্রি করা হয়? ছাড়িয়ে বিক্রি করা হলে তোমার দামটা বেশি হয়? হ্যাঁ, দামটা বেশি, আমাদের 150 টাকা কেজি পড়ে। 150 টাকা কেজি? 150 টাকা কেজি।